নতুন কোনো সমস্যার সমাধান খুঁজতে এক হাতে মোটরসাইকেল চালিয়ে ছুটে চলেন গ্রাম থেকে গ্রামে। একটি হাত নেই, তবে দায়িত্ব পালনে নেই কোনো অজুহাত। কৃষকের ফসল বাঁচলে, মুখে হাসি ফুটলে সেখানেই খুঁজে পান নিজের সার্থকতা। বলছিলাম ঝিনাইদহের হলিধানি ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা মফিজ উদ্দিনের কথা। আমি এই তরমুজ চাষ আগে এসব করতাম না। উপসহকারী কৃষি অফিসার আমাদের মফিজ ভাই, উনি আমাকে এই পরামর্শ দিয়ে এই চাষ করাইছে। আজকে 5 বছর আমাদের করাইছে। 10 বিঘা জমিতে ধান করে যাওয়া হবে, 1 বিঘা তরমুজ যদি আল্লাহ আমি বানাইতে পারি, এতে বেশি লাভবান। বর্তমান মফিজ ভাইয়ের উসিলায় আমরা এই চাষে অনেক উন্নত হয়েছি। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। জীবনের এক কঠিন দুর্ঘটনায় হারিয়েছেন একটি হাত, তবে হাত হারালেও হারাননি মানুষের প্রতি দায়িত্ব, কৃষকের পাশে দাঁড়ানোর অঙ্গীকার। প্রতিবন্ধকতাকে পাশ কাটিয়ে প্রতিদিন ভোর হলেই বেরিয়ে পড়েন গ্রামের পথে। গন্তব্য কৃষকের মাঠ, যেখানে মাটির গন্ধ, ফসলের স্বপ্ন আর মানুষের জীবিকার গল্প এক হয়ে যায়। সে এক হাত দিয়ে যেভাবে আমাদের সারা মাঠ দেখাশোনা করে, আমাদের উপদেশ দেয়, কখন কি কীটনাশক ব্যবহার করতে হবে সেটা আমাদের বলে দেয়, এবং কখন কি লাগবে আমাদের লিখে দেয়, এবং সার কখন কি সার প্রয়োগ করতে হবে, কীটনাশক কোনটা প্রয়োগ করতে হবে সেটা আমাদের বলে। তো তার মতো কৃষি অফিসার আমাদের দরকার। প্রতিদিন দেখি যে সে ঝড় বৃষ্টি মাথায় করে সে মাঠে মাঠে ঘুরে বেড়ায়। সরকারি চাকরিতে কাজে ফাঁকি আর অজুহাত যেখানে নিত্যদিনের সঙ্গী, সেখানে শারীরিকভাবে অক্ষম হয়েও মফিজ উদ্দিন স্থাপন করেছেন বিরল দৃষ্টান্ত। একটি হাত না থাকলেও দিন রাত সেবা দিয়ে যাচ্ছেন স্থানীয় চাষিদের। একটা সড়ক দুর্ঘটনা, আমার হাত একটা কাটা পড়ে। কৃষকের একটা দ্বারগড়ায় পৌঁছানোর একটা ইচ্ছা ছিল, খুব স্বাদ ইচ্ছা ছিল যে কৃষককে কীভাবে উপকার করে। তার ধারাবাহিকতা যেহেতু আমি কৃষি ডিপ্লোমা করা ছিল, ওই সময় বিএড করা ছিল, তো আমি চিন্তা ভাবনা করলাম যে এই পঙ্গুত্ব জীবনে কীভাবে কৃষকের উপকার করা যায় এবং দেশের জন্য কিছু করা যায়। সেই ধারাবাহিকতায় আমি লেখাপড়া আবার শুরু করলাম। শুরু করে আগে পড়তাম ডান হাত দিয়ে লেখাপড়া, তো 2009 সাল থেকে আমি আবার প্র্যাকটিস শুরু করলাম বাম হাত দিয়ে লেখাপড়া করে। আমি 2013 সালে আমি চাকরি পেলাম উপসহকারী কৃষি অফিসার হিসেবে। চাকরি পেয়ে আমি এই কর্মে যোগদান করলাম। করার পরে এখান থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করছি যে কৃষকের পাশে, যে কৃষককে কীভাবে খুশি রাখা যায়, কৃষককে কীভাবে নিজের জায়গা থেকে কৃষককে কীভাবে উপকার করা যায়। হাত হারানোর পর অনেকেই ভেবেছিলেন হয়তো থেমে যাবে তার পথ চলা, কিন্তু তিনি থামেননি। শারীরিক সীমাবদ্ধতাকে মেনে নিয়ে নতুনভাবে শিখেছেন জীবনকে, শিখেছেন এক হাত দিয়েই দায়িত্ব পালন করতে। কাজের স্বীকৃতি হিসেবে পেয়েছেন নানান পুরস্কার। মারফত আমার যে দায়িত্ব, সেই দায়িত্ববোধের কারণে আমি কৃষকের কাছে গেছি, আমি কৃষককে আপন করে নিই। না, আমি যে শারীরিক অক্ষমতা যেটা বলেন বা পঙ্গুত্ব যেটা বলেন, আমি এটা কখনোই মনে করি না। আমি সবসময় কৃষি ডিপার্টমেন্টের মুখ কীভাবে উজ্জ্বল করা যায়, আমাদের কৃষি দেশকে কীভাবে ভারসাম্যহীনতা ভারসাম্য আনা যায় কৃষি বিষয়ে, সে বিষয়ে সবসময় চেষ্টা করি। শারীরিক প্রতিবন্ধকতা তার কাজে কোনো প্রভাব ফেলতে পারেনি। তিনি নিয়মিত মাঠে কাজ করেন এবং চাষিদের আস্থা অর্জন করেছেন বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা। উপসহকারী কৃষি কর্মকর্তা মফিজ উদ্দিন, তার কাজটা একটি ব্যতিক্রম। শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও সে তার এই প্রতিবন্ধকতাকে জয় করে কৃষকদের মনে নিজের স্থান করে নিয়েছে। এবং এখানে আপনি যদি যে কোনো কৃষকের কাছে যান, প্রত্যেক কৃষক তার নাম বলবেন, প্রত্যেকেই তাকে চেনে। এবং কৃষকের বিভিন্ন মৌসুমে তাদের প্রয়োজনীয় যে পরামর্শ, বিভিন্ন প্রযুক্তি সম্পর্কে যে ধারণা, তারা এই আমার উপসহকারী কৃষি কর্মকর্তা মফিজ উদ্দিনের সাথে সরাসরি যোগাযোগ করে তারা এটা সংগ্রহ করে। এবং মফিজ সবসময় ছুটির দিনও সে এই মাঠেই থাকে এবং কৃষকের পাশে থেকে কৃষককে নতুন প্রযুক্তি গ্রহণে সহায়তা করে। যেখানে মানুষ সামান্য বাধাতেই থেমে যান, সেখানে একটি হাত হারিয়েও কৃষকের পাশে অবিচল দাঁড়িয়ে আছেন তিনি। নীরবে তিনি বলে চলেছেন একটি কথাই, সেবা করার জন্য দুটি হাত নয়, প্রয়োজন একটি দৃঢ় মন। রাজীব বিশ্বাস, কালবেলা।